নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভীষণ ভালো আছেন। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল মায়ের সহজ রান্নায় সবাইকে জানাই স্বাগত। আজকে আমি একটা পনিরের রেসিপি আপনাদের করে দেখাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির। পনিরটাকে আমি চৌকো চৌকো করে কেটে অল্প ভেজে নেব। পনিরটাকে আমি বেশ বড় বড় সাইজে রেখে দিয়েছি। এর মধ্যে আমি সবজি দেবো, ওই জন্য পনিরটা আমি বড় করে কেটেছি। এটাকে আমি এবার একটু নুন আর হলুদ মাখিয়ে নিয়ে তারপরে তেলে ভেজে নেব। সামান্য নুন দিয়ে দিলাম আর দেবো সামান্য হলুদ। কড়াইতে আমি সাদা তেল দিয়ে পনিরটাকে ভেজে নেব। আপনারা চাইলে ঘিও একটুখানি অ্যাড করতে পারেন। এটা কিন্তু একটু রিচ রান্না, একটু মিষ্টি মিষ্টি হবে। তেলটা গরম হয়ে গেছে, এইবারে আমি পনিরগুলো একটা একটা করে ছেড়ে দেবো। সব পনির একবারে ছাড়বেন না, অল্প অল্প করে একটুখানি লাল লাল করে আমি কিন্তু পনিরটাকে ভেজে নেব। দেখুন, পনিরগুলো আমি এরমভাবে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবারে যে কড়াইয়ে তেলটা আছে, ওই তেলের মধ্যে আমি ফুলকপি আর গাজরটা একটু ভেজে নেব। ফুলকপি আর গাজর আমি এটা দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো মনের মতো সবজি আপনারা দিতে পারেন। দেখুন, ফুলকপি আর গাজরটাকেও কিন্তু আমি ভেজে নিলাম একটু হালকা করে। কড়াইতে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে আমি মশলাটা করব। প্রথমে দেবো আমি একটা তেজপাতা, আমি কিছুটা জিরে দিয়ে দিলাম, গোটা দিয়ে দেবো ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ, দিয়ে দেবো 4 কোয়া রসুন, কিছুটা আদা, কাঁচা লঙ্কা 2-3টে, আর দেব কিছুটা কাজু বাদাম। এটা ভালো করে একটু নেড়ে নেব। আর দেবো কড়াইশুঁটি, এটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব। এটা একটু হালকা করে আমি ফ্রাই করে নেব। দেখুন, আমার কিন্তু সমস্তই মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি খুব অল্প তেলে ভাজছি, এরকমভাবেই আপনারা কিন্তু ভেজে নেবেন মশলাটাকে। এবারে দেবো আমি সাদা তিল। তিলটা দিয়ে বেশি ভাজার কোনো দরকার নেই। যারা পনিরের নিরামিষ রান্না খেতে চান তারা পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দেবেন, আর তাছাড়া সমস্ত ইনগ্রেডিয়েন্টসই আপনারা দিতে পারবেন। তিল দিয়ে আমি আর বেশি ভাজবো না। এবারে এই মশলাটাকে আমি ঠান্ডা করে ভালো করে বেটে নেব। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো। ঘিয়ের সঙ্গে সঙ্গে আমি একটু সাদা তেল মিশিয়ে দিলাম, আপনারা পুরোটাই ঘিতে করতে পারেন। গরম হয়ে গেলে তেলটা, আমি যে পেস্টটা করে রেখে দিয়েছিলাম কড়াইশুঁটি, সেটা আমি দিয়ে দেবো এখানে। এই মশলা তো আমার ভাজাই আছে, কাঁচার কিছু নেই, তবু আমি একটু কষিয়ে নেব। এর সঙ্গে আমি দেব নুন, কারণ আমি নুনটা এখনও দিইনি। আর আমি কিন্তু হলুদ গুঁড়ো দেবো না, কারণ এই কালারটাই ভীষণ ভালো লাগবে, পেস্তা কালার একটা এসছে। আর টেস্ট তো খুব ভালোই হবে। আপনারা এই রান্নাটা অবশ্যই করে দেখবেন, খেতে কিন্তু বেশ সুন্দর লাগবে। এখন কিন্তু কড়াইশুঁটি বাজারে পাওয়া যাচ্ছে শেষের মুখে, এরমভাবে রান্না করে আপনারা খেতে পারেন। আমি এবারে নুনটা দিয়ে দেবো। আমাদের সবজি আছে, পনির আছে, সেই অনুযায়ী আমি নুনটা এখানে দিয়ে দিলাম। কালারটা এরকম রাখার জন্যই আমি হলুদ বা শুকনো লঙ্কার গুঁড়ো কোনোটাই দিলাম না, কাঁচা লঙ্কা দিয়ে করলাম। আরও যারা স্পাইসি খেতে চান তারও কিন্তু অনেক সময় শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন, কিন্তু তাতে কালারটা নষ্ট হয়ে যাবে, এই কালারটা আর আসবে না। আমি এবার একটু মিষ্টি দিয়ে দেবো, কারণ রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে। আমি একটা বাতাসা এখানে দিয়ে দিচ্ছি। এইবার আমি সবজিগুলো আগে দিয়ে দেবো, কারণ সবজিগুলো আমার কাঁচা আছে, সেদ্ধ করা নেই।
এটা কিন্তু ভাত, লুচি, পরোটা, নান, এমনকি জিরা রাইস, পোলাও সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগবে। সরস্বতী পুজো সামনে আসছে, পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে কিন্তু এই রান্নাটা আপনারা ভোগও করতে পারেন, আবার নিজেরাও খেতে পারেন। এইবার আমি একটু জল মিশিয়ে দেবো যাতে সবজিগুলো একটু সেদ্ধ হয়। সবজিগুলো যদি আপনারা সেদ্ধ করে নেন তাহলে আর এতটা জল লাগবে না, কিন্তু আমার তো সবজিগুলো সেদ্ধ করা নেই, কাঁচা রয়েছে, সেই জন্য আমি একটুখানি জল দেবো। আর গ্রেভিটা কিন্তু টেনে যাবে, কারণ আমাদের কিন্তু কাজু বাদাম দেওয়া আছে। আর তিলটা দেবেন, তিলটা দিলে শরীরের পক্ষে খুব ভালো, তবে কাজুর বদলে আপনারা কিন্তু আমন্ড বা চারমগজও দিতে পারেন। আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে গাজর আর ফুলকপিটা একটু সেদ্ধ হয়ে যায়। ফুলকপি আর গাজরটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবার আমি পনিরটা দিয়ে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। আমি পনিরটায় হলুদ দিয়েছি যাতে একদম সাদা সাদা না থাকে। দেখুন পনিরটায় হলুদ দেওয়ার জন্য কিরকম কালারটা একটু অন্যরকম লাগছে। পনিরটা একটু সেদ্ধ হবে, কারণ পনিরটা আমি একদম অল্প ভেজে দিলাম এক্ষুনি। পনিরটা একটু সেদ্ধ হয়নি, 1 মিনিটের মতো ঢেকে রেখে দেবো আমি। আমাদের হয়ে গেছে 1 মিনিট, পনিরটা সেদ্ধ হয়ে গেছে। গ্রেভিটা আমি এইটুকুই রাখবো, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, কারণ কাজু বাদাম আছে, টেনে যাবে গ্রেভিটা একদম। আমি আর ঘি দিলাম না, লাস্টে আমি একটু গরম মশলা দেবো, ব্যাস দ্যাটস ইট। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আপনারা এই রান্নাটা অবশ্য করেই করবেন, আমার মনে হয় সবার খুব ভালো লাগবে। আমাদের একটা ফেসবুক পেজ আছে, যেটাতে গিয়ে আপনারা কিন্তু ফলো করে দিতে পারেন। বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে, যাতে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ। কড়াইশুঁটি দিয়ে পনির একটি গ্রেভির আইটেম তৈরি হয়ে গেল। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। কম টাইমে সিম্পল একটি রেসিপি, কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে। এই রান্নাটা কিন্তু আপনারা বাসন্তী পোলাও, জিরা রাইস, নান, পরোটা, লুচি সব কিছু দিয়েই খুব ভালো লাগবে। সব সবজি দিয়ে ভরপুর, রান্নাটা খুব হেলদি আর টেস্টি। আপনারা কিন্তু অবশ্যই করে করবেন। আমাদের একটা ফেসবুক পেজ আছে মায়ের সহজ রান্না বলে, ওটাকে কিন্তু অবশ্যই আপনারা ফলো করে নেবেন এমনি নতুন নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এই রান্নাটা ভালো লাগলে বেশি বেশি করে ভিডিওটাকে লাইক করবেন, বন্ধুবান্ধব আর রিলেটিভসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা অল বাটনটি ক্লিক করবেন এমনি ঘরোয়া আর রোজকার রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।